হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোই কাচবো। আর কেউ ভিডিওটি স্কিপ করো না। সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো, এখন আর কী করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন কিছু জামা কাপড় আছে, সেগুলো কলতলায় নিয়ে যাব, নিয়ে গিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো চলো, এই যে জামা কাপড়গুলো এখানে রাখা, এইগুলোই কিন্তু এখন ধুতে হবে। তো চলো, এই জিনিসগুলো কলতলাতে নিয়ে যাই। তো দেখো, আমি কলতলায় চলে এসেছি, টাইমে জলও চলে এসছে। এই যে সার্ফের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেবো। আগে চটকিয়ে নিয়ে ভালো করে, তারপরে ধুয়ে দেবো। দেখো টাইমে কত স্পিডে জল দিচ্ছে। তো বেশিক্ষণ লাগবে না জামা কাপড়গুলো ধুতে, এই টাইমে জল দিচ্ছে, তার জন্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এখন জামা কাপড়গুলো ভালো করে চটকিয়ে নিই। তো জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে এসে সকালে খাবো বলে ভাত বসিয়ে দিয়েছি। আমি, মা আর মাম্মা, মানে আমার মেয়ে, তিনজন খাবো। তার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে, গাজর, আলু ভাতে দিয়ে। তো চলো দেখাই। জামা কাপড়গুলো কেচে রেখেছি, এখনও মেলা হয়নি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ পেঁপে, আলু, গাজর দিয়ে। তো চলো, এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে। এই অল্প কয়েকটা জিনিস বলে নিচে দিয়েই মেলে দিয়েছি, বেশি জিনিস না বলে ওর উপরে নিয়ে যাইনি। তো ওর নিচে দিয়েই দেখো জিনিসগুলো সব আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন একটু রেস্ট করি, তারপরে আবার অন্য কাজে যাব। তো এখন চলে এসেছি আমি ঘরে। এখন মেয়েকে ঘুম থেকে তুলবো, বিছানাটা গুছিয়ে নেব। তো চলো, মেয়েকে এখন ঘুম থেকে তুলে নিই। ও যেহেতু ঘুমাচ্ছে গরমের মধ্যে, তাই ওকে আগে ডেকে তুলি, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো, সবে ঘুম থেকে উঠেছে, তো তাই এখন একটু দুষ্টুমি করছে। তারপর একটু আদর খেলে ঠিক হয়ে যাবে। চলো, বিছানাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন মাম্মাকে নিয়ে চলে যাব বাইরে। চলো, এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে ভাতটা ফ্যানটাকে ঝরিয়ে নেব। তো চলো, এখন ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই। তো চলো, এখন একটু চুলে তেল দেবো, কারণ বেশ কদিন ধরেই শ্যাম্পু করে রেখে দিয়েছি। চুলটা বেশ রুক্ষ মতো হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু চুলে তেল দিই। চুল তো মানে তেল হচ্ছে চুলের খাদ্য, তার জন্য মাঝে মাঝে তো একটু চুলে তেল দিতেই হয়, তাই না? তো তার জন্য মাথার চুলটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে তেলের বোতল খুলে নিচ্ছি। এখন মাথার চুলে তেলটা দিয়ে নেব ভালো করেই। মানে এই গরমের সময় খুব একটা বেশি তেল দিই না, হালকা হালকাই তেল দিই, কারণ বেশি তেল দিলে বেশি গরম লাগে, তার জন্য। তো অল্প করেই তেল দেবো, সামনে পিছনটা সব চুলটা মিলেই কিন্তু তেলটা আমি দিয়ে নেব। তো দেখো আমি কেমনভাবে চুলে তেল দিচ্ছি। তো আগে কিন্তু আগার দিকটাকেই দিয়ে নিচ্ছি বেশি করে, কারণ আগার দিকটাই পুরো বেশি রুক্ষ মতো হয়ে গেছে। এদিকে দেখো মিঠু কি করছে, এখন বরবটি খাচ্ছে। মিঠু দেখো, বরবটি থেকে কি সুন্দর করে দানা বার করে খাচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? তো দেখো, চুলে তেল মাখার পরে এখন স্নান করে চলে এসেছি নিচে। তো এখন চুলটাকে একটু চিরুনি করে নিয়ে সিঁদুর পরে নেব। তো স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, মানে সকাল সকাল বলতে 9টা সাড়ে 9টার মধ্যে। তো চলো, চুলটাকে চিরুনি করে একটু সিঁদুর পরে আসছি আবার। দেখো বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি। এখন সবজি কাটা বাছা করছি। এই যে চাল কুমড়ো কাটছি, আর এদিকে কচু কেটেছি, আর কী সবজি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কুমড়োটা কাটছিলাম, আর এদিকে বেগুন আছে, পেঁয়াজ, টমেটো, আর এদিকে কচু কেটেছি, চাল কুমড়োটাও কেটেছি। তো চলো, সবজিগুলো এখন কেটে নিই। দেখো, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এখন চাল ধুয়ে মাকে এই সব রান্নাঘরে গুছিয়ে দিয়েছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, মা আজকে বাইরের উনুনেই রান্না করবে। তো তার জন্য মা পাতা নিয়ে আসছে বাগান থেকে। তো ওখানেই সব গুছিয়ে দিয়ে এসেছি আমি মাকে। মা এবার রান্নাটা বসাবে। তো চলো, কি মাছ এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে কাটাপোনা মাছ এনেছে আজকে, আর মাছের ডিমও হয়েছে। এটা দিয়ে চাল কুমড়ো রান্না হবে, আর কচু আলু বেগুন দিয়ে এই কাটাপোনা মাছের ঝোল হবে। তো চলো, মা রান্নাটা করে নিকতারে। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরে যে জিনিসগুলো ছিল, মানে যাতে মাছ ছিল, যেসব ঝুড়ি, থালা, বাসন যা মানে কি বলবো নোংরা হয়েছে, সেগুলো তো এখন সব মাজতে হবে। তো মা আর একটা তরকারি করছে, আর আমি এই তরকারিগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন কলতলায় নিয়ে চলে এসেছি থালা বাসনগুলো। তো চলো, এখন এগুলো মেজে নিই। তো তোমাদেরকে দেখাই কতটা থালা বাসন। রোজই কিন্তু রান্নার পরে এতটা থালা বাসন কিন্তু থাকে। এগুলোতে সব মাছ সবজি ছিল, সেগুলোই সব ধুয়ে নেব। আর এই যে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, তার জন্য এই যে টিফিন কোটো, মাম্মামের খিচুড়ি দিয়েছিল সেই টিফিন কোটো। তো অনেক থালা বাসন, এগুলো সব এখন মেজে নিয়ে টাইমের জলও চলে এসছে।
বাসনগুলো সব মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই তুলে নেবো সব ভাঁজ করে করে। তো প্রচণ্ড তো রৌদ্র, তো ছাঁ পড়ে গেছে, এখন সব জিনিসগুলো কিন্তু শুকিয়ে গেছে। চলো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিই। তো দেখো এখন কিন্তু জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে রাখবো, মানে তোমার দাদাভাইয়ের জিনিস, মামামের জিনিস, আমার জিনিস সব যেখানকার রাখা সেখানে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে নিই। তো তারপরে মামাকে ভাত খাওয়াবো। আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছে, কি বলবো, মানে গা এক মুহূর্ত মনে হয় শুকনো থাকছে না, সব সময় ঘামে পুরো ভেজা। তো চলো এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেগুন আলু কচু দিয়ে পোনা মাছের ঝোল, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি। তো গরমে এই দুটো তরকারি রান্না হয়েছে, আজ আর বেশি কিছু রান্না করিনি। তো এই দুটো তরকারি দিয়ে আমরা আজকে ভাত খাবো। তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি, এখন সবাই মিলে কিন্তু ভাত খেয়ে নেবো। আগে মাম্মামকে খাইয়ে নেবো। তো এই যে মাম্মামের ভাতটা মাখিয়ে নিয়েছি, ওর জন্য মাছ ভাজা রেখেছিলাম। তো খাইয়ে দাইয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে দেখো একটু বিকালবেলা শুয়েছিলাম। তো তারপরে দেখি বিকালবেলার দিকে মেঘ করেছে আকাশে প্রচণ্ড, যেন বৃষ্টি চলে আসবে, আর ঝোড়ো হাওয়াও হচ্ছে। তো আমি একটু উপরে জিনিসপত্র ছিল সেগুলো তুলতে এসেছিলাম, আর আকাশের মানে চারিপাশের প্রকৃতিটা দেখো, যেন মনে হচ্ছে এক্ষুনি প্রচণ্ড জোরেই বৃষ্টি আসবে, আর বেশ হাওয়া হচ্ছিল কিন্তু। তো তারপরে বিকালটা বেশ ওই রকমভাবে অনুভব করছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় দেখো ঠাকুর ঘরে পুজোটাও করে নিয়েছি, মানে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো সন্ধ্যা দেওয়ার পরে এখন করব হচ্ছে রান্নাঘরে গিয়ে চা। তো চলো এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, এখন সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি। এখন চা আর মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম সবাইকে খেতে। তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে একেবারে চলে এসেছিলাম রাতে খাওয়া দাওয়ার জন্য। তো রাতে হচ্ছে বোতল পটে সব জল ভরে নিয়েছি, থালায় থালায় ভাতও বেড়ে নিয়েছি, এখন সবাইকে খেতে দেবো। তো দেখো একটা জিনিস, আমার মাম্মাম কিন্তু একা একাই ভাত খাচ্ছে, আর দুপুরবেলা যা রান্না হয়েছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আর শেষ পাতে একটা করে আম খেয়েছিলাম সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই।